দর্শক, এই মুহূর্তে আমি আছি খুলনা কাঁচা বাজারের প্রাণকেন্দ্র গল্লামারী বাস স্ট্যান্ডে। দর্শক, শীতকালীন যে সবজির যে চাহিদাটা যোগানের পরিমাণ কেমন আছে, তো আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। সাইডে দেখেন সবকিছুই পাইকারি মার্কেট। এখানে ক্রেতা বিক্রেতারা খুচরা পাইকারি বেচা কেনা হচ্ছে। এখানে দাম দরে সব দিক থেকেই তারা যখন সমঝোতা আসছে তখন তারা কিনে সেটা আমাদের শহরের প্রাণকেন্দ্রীয় মার্কেট গুলো আছে সেখানে বিক্রি হচ্ছে। শীতকালীন সবজির যে যে কত ধরনের আছে সবকিছুই দেখা যাচ্ছে। তো বাজারে যদি সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোথায় কিভাবে আছে, আসলে সবকিছু দেখেন। আর প্রচুর পরিমাণে ভিড় এইখানে। আসলে শীতকালীন সবজির যে চাহিদাটা সবই এই বাজার থেকে পূরণ হয়। আর এই কাঁচা বাজারে যদি আপনাদের দেখাই, সরাসরি যদি একজন স্থানীয় ক্রেতা বিক্রেতার কাছে যদি জিজ্ঞাসা করি তা আমরা জানতে পারবো। ও আইসে, শীতকালীন সবজির চাহিদাটা কেমন হচ্ছে? এখন খুব ভালো চাহিদা আছে। তার দামাদামিতে আপনারা কেমন কি এগোচ্ছেন? এখন মনে হয় ফুলকপি বেচতেছি 20 থেকে 25 টাকা কেজি। আপনার যে বাজার, যে শহরের বাজার কেন্দ্রিক যে চাহিদাটা, ওইটা কি আপনাদের ফলনে কি আপনারা পরিপূর্ণ করতে পারছেন? না, ওটা আমরা পরিপূর্ণ করতে পারছি না। তাহলে ফলন কম না বেশি? ফলন বেশি, ফলন বেশি হওয়ার কারণে আমরা লাভবান হতে পারছি না, কম দামে বেচতে আসছি। মানে আপনাদের যে পরিমাণে ফলন পাচ্ছেন কিন্তু সে পরিমাণে আপনারা সেল দিতে পারছেন না, আর সে পর্যাপ্ত দাম পাচ্ছেন, দাম কম হচ্ছে। তো আমরা এখানে এনে বেশি দিচ্ছি আমরা 15 টাকা 12 টাকা। এখন খুচরো আমরা বেচছি 20 টাকা 25 টাকা, কিন্তু আমরা জায়গাতে এনে পয়সা পাচ্ছি। আপনাদের পরিশ্রম অনুযায়ী আপনারা সে দাম পাচ্ছেন না। না, এটাই। দর্শক, আমি এই মুহূর্তে পাইকারি বিক্রেতা তার কাছে জানতে পারলাম তারা যে পর্যাপ্ত বাজার মার্কেটের যে দাম আছে তারা সেটা পাচ্ছে না। তাদের যে খরচ, তাদের যে ক্যারিং খরচ, তারা সেই তুলনায় বাজার দাম পাচ্ছে না। আমরা যদি আরেকজন ক্রেতার সাথে দাম শুনতে চাই বা বাজারে কি আছে সেটা আপনাদের দেখাবো। বাজারে কেমন কি সুবিধা পাচ্ছেন এখন? বাজারে মোটামুটি সুবিধা ভালোই পাচ্ছে, একবারে খারাপ পাচ্ছে না, তো সবকিছু সুবিধা আছে। এখন এই যে বাজারের দামাদাম দরদাম কেমন চলছে, বেশি না কম? কয়েকদিন আগে তো ভালো দিলাম, দাম কমে গেছে না, দাম বেশি নাই। পিজের কালেই এখন 100 টাকা কেজি বেচা লাগতেছে। আপনাদের যে তুলনায় খরচ করে বাজারে আপনারা পরিচালনা করছেন, কিন্তু সেই তুলনায় কি আপনাদের লাভবান হচ্ছেন? এখন বর্তমান লাভবান হচ্ছে না, এখন লস ব্যবসায়। প্রতিদিনই লস যায়, একদিনও না লাভ হয় না। তো দর্শক, আমরা আরেকজন বিক্রেতার বা ক্রেতার কাছে শুনতে পারলাম, সে বলল যে অন্যান্য প্রথমের দিকে শীতকালীন সবজির যে দাম ছিল এখন সেটা কমে গেছে। আর এখন তারা যে বাজারে খরচ খরচা করে যে তারা আসছে, সেখানে তাদের পর্যাপ্ত পরিমাণ অর্থ তারা পাচ্ছে না বা লাভবান হচ্ছে না। বাজারের যে দৃশ্য আপনারা দেখেন যে ক্রেতা বিক্রেতার অসংখ্য আছে। তারা তাদের সাধ্যমতোই ক্রয় করার চেষ্টা করছে। শহর কেন্দ্রিক জনগণের যে চাহিদা তারা মিটাচ্ছে ঠিকই, কিন্তু তারা পর্যাপ্ত দাম পাচ্ছে না, কারণ যোগানের পরিমাণ এত বেশি। দর্শক, আমরা যদি পুরো বাজারটা ঘুরে দেখি আপনারা অবশ্যই দেখতে পারবেন যে বাজারে ক্রেতা বিক্রেতার কত আনাগোনা। একজন ক্রেতা বিক্রেতা তাদের সবসময় মূল উদ্দেশ্য থাকে তারা বেশি দামে বিক্রি করে। আমি যদি আরেকজন বিক্রেতার কাছে জানতে চাই, মামা আপনি বর্তমানে কাঁচা সবজি বাজারের চাহিদা কেমন চলছে? মোটামুটি খারাপ না। তো আপনারা জনগণের চাহিদা অনুযায়ী কি যোগান দিতে পারছেন? না। তো বর্তমানে শীতের শুরুতে যে দামটা ছিল এখন কেমন দাম চলছে? এখন দাম একটু কম আছে। আমরা আরেকজন বিক্রেতার কাছে জানতে পারলাম যে শীতের সব
বিক্রেতাদের একই কথা, যে তারা শুরুতে যেমন লাভবান হচ্ছিল, এখন তারা আসলে সে পরিমাণ লাভবান হচ্ছে না। বাজারে সবার মুখে একই কথা শুনছি, যে আমরা যে সরাসরি যাদের কাছ থেকে শুনেছি, বিক্রেতাদের বা ক্রেতাদের কাছে, তারা সবাই বলছে যে তাদের এখন যে পরিমাণে মজুরি খরচ হচ্ছে সেই তুলনায় তাদের লাভবান কম। আমরা বাজারের যে আশেপাশে টোটাল যে এরিয়া নিয়ে যেখানে ক্রেতা বিক্রেতাদের সমারোহ, সবটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি বাজার ঘুরে ঘুরে। আসলে শীতকালীন সবজি, ফুলকপি, পেঁয়াজের কালি, সব রকমের সবজি এই বাজার আছে, টমেটো আছে। সেই ভোর নাগাদ থেকে ক্রেতা বিক্রেতার সমারোহ শুরু। বিক্রেতা চায় সে 5 টাকা বেশি বিক্রি করতে, আর একজন ক্রেতা চায় সে 5 টাকা কমে কিনতে। আর একজন কাছে জিজ্ঞাসা করবো, মামা বর্তমানে বাজারের চাহিদা কেমন চলছে? মেলা ভালো চাহিদা না, ওই মোটামুটি আর কি মাঝামাঝি চলতেছে। আপনাদের যে দামে ক্রয় করছেন সে দামে কি বিক্রি করতে পারছেন? হয় কোন কোন সময় হচ্ছে, কোন কোন সময় হচ্ছে না, এরকম। এখন লাভের পরিমাণ বেশি না কম? কম, লাভের পরিমাণ কম। এখন পুরো সিজনটা জুড়েই কি এরকম, নাকি আগে পরে কম বেশি হয়েছে? এই পুরো সিজনটা এরকমই চলতেছে। মানে এবার শীতকালীন যে বাজার শুরু হওয়ার পর থেকেই এরকম আপনারা কম বেশি? মালে অথচ টুকটাক যা দাম আছে এরকম হলেই বাঁচে কৃষক আর কি। দর্শক, আমি আর একজন পাইকারি বিক্রেতার কাছে শুনে জানতে পারলাম, সে বলল যে বাজারের দাম যদি এরকমই থাকে তাও কোনো না ভাবে চলে যেতে পারে, কিন্তু একবারে যখন কমে যায়, আর শীতের শুরুতে যেমন ছিল এখন তো তেমন লাভবান হতে পারছে না। দর্শক, আমি এতক্ষণ আপনাদের জানিয়েছি যে খুলনা কাঁচা বাজারের প্রাণকেন্দ্র যে গল্লামারি বাস স্ট্যান্ড, এখানে যে সরাসরি দেখানোর চেষ্টা করলাম যে ক্রেতা বিক্রেতারা কিভাবে লাভবান হচ্ছে বা কেমন তাদের কি, সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো আমি এই মুহূর্তে আছি রথিন মন্ডল, জেএমসি নিউজ খুলনা।